হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এটা হচ্ছে সন্ধ্যার পরে শুরু করলাম। আজকে সারাদিন অনেক বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে রান্না করব খিচুড়ি। এখানে পোলাওয়ের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে মুগ ডাল ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছি, এটাও ভিজে গেছে। রান্নাটা বসিয়ে দিব এখন। আর এখানে আমি সমস্ত কিছু মশলা গুছিয়ে নিয়েছি, আপনারা এক নজরে দেখে নিন। এখানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু লবণ, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ। আর এখানে হচ্ছে মশলা তেজপাতা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি, জয়ত্রী, আর হচ্ছে শাহি জিরা। এগুলো হচ্ছে আমি তেলের মধ্যে দিব। আলু কেটে রেখেছি খিচুড়িতে দেওয়ার জন্য। আর এর সাথে খিচুড়ির সাথে হবে ইলিশ মাছ। এই যে ইলিশ মাছটা আমি শাশুড়ি মা কেটে দিয়েছে, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নিব। আর এখানে গরম পানি করে নিয়েছি খিচুড়িতে যতটুকু পরিমাণ লাগবে, মেপে যে গলা ফুটিয়ে নিয়েছি। এখন এগুলো রান্না বসাবো, তো দেখতে থাকেন। চেষ্টা করব যতটুকু পারি দেখানোর জন্য। এই যে পাতলাটা গরম করে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এখানে এই যে রাখা মশলাগুলো তেলের ভিতরে দিয়ে দিব। বিসমিল্লাহ। নাড়াচাড়া করে ভেজে পেঁয়াজ দিয়ে দিব। ভাজাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। আমি একটা নাড়াচাড়া করার জন্য একটা চেরা নিয়েছি, এটা আজকে নতুন ইউজ করতেছি। সুন্দর একটু ভাজা ভাজা হলে এখানে আস্তে আস্তে আদা রসুন অ্যাড করব। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখন এর মধ্যে আমি আদা রসুন অ্যাড করে দিব পরিমাণ মতো। এই যে আমি আদা রসুনটা অ্যাড করে দিয়েছি। এখানে আমি এখন এই আলুগুলো দিয়ে একসাথে ভেজে নেব। এই মশলাটার সাথে আলুটা ভেজে নিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে একটু ভাজা ভাজা হয়। এই যে মশলাটা ভেজে আলুটা একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করবো। গুঁড়া মশলার মধ্যে তো দেখিয়ে দিয়েছি কী কী মশলা নিয়েছি। এখন এই মশলাগুলো এখানে দিয়ে দেবো। এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে থাকে। এই মশলা কষানোর সাথে আমি এখানে মুগ ডালটাও দিয়ে দিব, একবারে কষিয়ে নেব ভালো করে। কারণ পোলাওয়ের চালের সাথে তো ডালটা একটু হইতে দেরি লাগে, চালটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন দিয়ে দিব। এই যে দেখেন ভালো করে কষিয়ে নিয়েছি ডালের সাথে আলু মশলা। এখন আমি এখানে পোলাওর চালটা দিয়ে আবার কষিয়ে নিব। এই যে আমি চালটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবো, ফুটিয়ে রেখেছি, তো আমি পানিটা দিয়ে দিচ্ছি।
এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে, এখন ঢেকে দিব। ঢেকে বলক ফুটিয়ে তারপরে দমে দিয়ে দিব। এই যে এখানে আমি ইলিশ মাছ ভুনা করব, একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছ ভুনাতে একটু তেলটা বেশি লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজবো। এই যে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি লাল লাল করে। আমি এখানে একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তারপরে আমি এখানে মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তোমাকে খাওয়ার সময় দেখাবো, এখন ওই পাশের লোক না, দেখানো যাবে না। এই যে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি, কত সুন্দর একটা কালার এসেছে, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগতেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। ঝোলটা বলো ফুটুক, তারপরে এখানে মাছ দিয়ে দেব। এই যে ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিব। এই যে মাছটা দিয়ে দিয়েছি, টকবক করে ফুটতেছে। আর 10 মিনিট ফুটলে নামিয়ে হয়ে গেছে। আর এখানে খিচুড়িটা দমে দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছ ভুনাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দেব। এই যে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি খিচুড়িতে। ঘিটা দিয়ে আবার দমে দিয়ে দেবো। এই যে আমার খিচুড়ি রান্না ডান। এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। আর এটা হচ্ছে ইলিশ মাছ।